ধূমকেতু একটা সেতুর নাম। এই সেতু দিয়ে কিন্তু গ্রাম শহর সমস্ত একত্রিত হয়ে গেছে। মফস্বলে প্রতিটি জায়গায় রাত্রি 2টোতেও লোকে ছবি দেখছে, সকাল 7টাতেও ছবি দিচ্ছে, এমনকি রাত্রি 11টায় হঠাৎ করে শো বাড়িয়ে দিলে সে শোটাও হাউসফুল হয়ে যাচ্ছে। আমি দেব শুভশ্রী, আমার দুই প্রযোজক দেব অধিকারী এবং রানা সরকারকে জানিয়ে দিয়েছি যে আমার কাহিনী কিন্তু এখানে শেষ হয়নি। রমরমিয়ে চলছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ধূমকেতু। প্রত্যেকটা শো হাউসফুল। কৌশিক গঙ্গোপাধ্যায় হল ভিজিটে এসে জানালেন, শুধুমাত্র শহরকেন্দ্রিক দর্শক নয়, মফস্বলের দর্শকরাও ভিড় জমাচ্ছেন এই ছবি দেখতে। এই জয় ধূমকেতুর জয়। 10 বছর ধরে এই আবেগ আটকে রেখেছিল এবং এত মানুষ সারা বাংলা এই হিসেবের বাইরে। এখানে ধূমকেতু সিনেমা কেমন, কীরম হয়েছে, কবে হয়েছে, কত বড় ভালো, কত বড় হিট, এগুলো না আর আলোচ্য থাকে না। মানুষের আবেগ যখন একটা জায়গায় চলে যায় তখন সেই গভীরতাটাই বড় কথা হয়ে যায়। আমি আমার জীবদ্দশায় কবে আবার এইরকম একটা দিন দেখতে পারবো, লক্ষ্য এটাই থাকবে। একটা এমন বেঞ্চমার্ক তৈরি হয়ে গেল এটাকে টপকে যাওয়ার, এর থেকে ভালো কিছু করা যায় কিনা সব দিক থেকে দেখে আত্মসমালোচনা করে, আরও ভাবনা চিন্তা করে, আরও কী কী করছি আমরা, যে জন্য আমরা এই জায়গায় কাজ করতে পারছি না, এই জায়গায় আসতে পারি যদি। অকল্পনীয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বিনোদিনী থিয়েটার, যেটা আমরা আগে স্টার থিয়েটার বলতাম, সে বিনোদিনীতে শুধুমাত্র বাংলা ছবি চলছে, শুধুমাত্র ধূমকেতু চলছে। প্রতিদিন এত বড় একটা থিয়েটারে 4টে করে শো, 4 দিনে 4টে করে শোই হাউসফুল, মানে 16টা শো টানা হাউসফুল। নবীনা সিনেমায় শুধুমাত্র ধূমকেতু চলছে এবং সেখানে টোটাল 11টা শো 4 দিনে, 11টা শোই হাউসফুল। মাথায় রাখতে হবে এগুলো সব 800-900 ক্যাপাসিটি হলগুলোর। কারা দেখছেন? মানুষ দেখছেন, বাংলা ছবি দেখতে আসছেন। এর থেকে বড় আর কী পাওনা থাকতে পারে, এর থেকে বড় চাহিদা কী থাকতে পারে? আমাদের করা কাজ মানুষ দেখতে আসছেন, ছুটে আসছেন। তারা দেব শুভশ্রীকে দেখতে আসছেন, তারা দেখতে আসছেন রুদ্রনীল ঘোষকে, তারা গান শুনতে আসছেন, তারা কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে আসছেন। সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা যে বলি না শহরের ছবি আলাদা, গ্রামের ছবি আলাদা, এই ছবি প্রমাণ করে দেয়। ধূমকেতু একটা সেতুর নাম। এই সেতু দিয়ে কিন্তু গ্রাম শহর সমস্ত একত্রিত হয়ে গেছে। মফস্বলে প্রতিটি জায়গায় রাত্রি 2টোতেও লোকে ছবি দেখছে, সকাল 7টাতেও ছবি দিচ্ছে, এমনকি রাত্রি 11টায় হঠাৎ করে শো বাড়িয়ে দিলে সে শোটাও হাউসফুল হয়ে যাচ্ছে। এটা খুব আনন্দের আমাদের বাংলা সিনেমার জন্য। আমি ব্যক্তিগতভাবে ধূমকেতুকে নিয়ে, ধূমকেতু ছবি, ধূমকেতুর সাফল্য, এইটা নিয়ে আত্মগর্বে ভুগতে চাই না। আমি চাই আমাদের কাজ, এই যে জয়, বাংলা ছবি যে চলে না বলা হয়, এমন কিছু থিয়েটার আছে যেখানে বাংলা ছবি চলে না বলে বাংলা ছবি চালাতো না, সেখানেও হাউসফুল যাচ্ছে ধূমকেতু। মানে মানুষকে যে দেখানো যায় তাহলেই মানুষ দেখে। মাথায় রাখতে হবে ক্রমাগত এই বাংলা ছবির যোগান দিয়ে এইটাকে বাঁচিয়ে রাখতে পারলে আমাদের সমাজে একটা অভ্যেস তৈরি হবে এবং দক্ষিণ ভারতের সাথে আমাদের তুলনা করতে হবে না। আমরাই গর্ব করবো নিজেদের নিয়ে। সেই সঙ্গে দর্শক আসন থেকে একটা প্রশ্ন বারবার ভেসে আসে, ধূমকেতু 2 কবে আসবে? না, এটুকুনি আমার ক্ষমতা হচ্ছে লিখে দেওয়া কাহিনী অসমাপ্ত। আমি দেব শুভশ্রী, আমার দুই প্রযোজক দেব অধিকারী এবং রানা সরকারকে জানিয়ে দিয়েছি যে আমার কাহিনী কিন্তু এখানে শেষ হয়নি। আমি চাপ টু দেম, তারা আমার কাছে এসে বলবেন কি না যে পরের অংশটা কী, তখন বলবেন। পর্দায় শুধু দেব শুভশ্রীর ম্যাজিকই নয়, রুদ্রনীল ঘোষের অভিনয় এবং সেই সঙ্গে অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় গান শোনার জন্য দর্শকরা হলে আসছেন। কাহিনীর শেষে দেখানো হয়েছে অসমাপ্ত গল্প। তাই কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, এই ছবির পার্ট 2ও বেরোতে পারে। এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।